সুপ্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক অস্থির অবস্থা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যখন মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে, ঠিক তখনই এক বিশাল ধাক্কা খেল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা। আগামী নির্বাচনের জন্য পহেলা ও ২রা জানুয়ারি ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের নির্ধারিত দিন। আর এই দুই দিনেই সারা দেশে জামায়াতের অন্তত ৭ জন হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা থেকে কক্সবাজার, কুড়িগ্রাম থেকে যশোর, সবখানেই জামায়াতের প্রভাবশালী বা হেভিওয়েট সব নেতা আজ আইনি মারপ্যাচে আটকা পড়েছে। কিন্তু কেন এই মনোনয়ন বাতিল হলো, আর কোন কোন হেভিওয়েট মনোনীত প্রার্থীদের মনোনয়ন বাতিল হচ্ছে, আর তাদের আসনই বা কোনগুলো? এবার জামায়াতে ইসলামীর এমন প্রার্থীদেরও মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা, যারা তাদের আসনে অত্যন্ত জনপ্রিয় ও যে কোনো বিরোধী প্রার্থীদেরও হারিয়ে দেওয়ার সক্ষমতা ছিল, যা জামায়াতের জন্য নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একটি বড় ধাক্কাও বলা যায়। ইতিমধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী দলগুলোর মধ্যে জোট হয়েছে এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির, যার কারণে জামায়াতে ইসলামীকে বেশ কয়েকটি আসনও ছাড়তে হবে। ১০ দলের এই জোটে এনসিপিকে জামায়াত ৩০টি আসন ছেড়ে দেবে বলে জানা গেছে। এছাড়া অন্য দলগুলোকেও কয়েকটি আসন করে ছেড়ে দেবে জামায়াত। তবে জামায়াতে ইসলামের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন বাতিল করায় বেশ জোরে সোরেই এক ধাক্কা লাগলো জামায়াতের ভোটের রাজনীতিতে। কারণ নির্বাচনের আগ মুহূর্তে এরকম ধাক্কা কতটাই বা সামাল দিতে পারবে জামায়াতে ইসলামী, তাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন, আপনার আসন সম্পর্কে অবশ্যই জানিয়ে দিন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই তালিকার ৭ নম্বরে রয়েছে কক্সবাজার ২ আসনের নাম। সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। তিনি মহেশখালী কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার ২ আসনে অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ। গত ২রা জানুয়ারি কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। কারণ হিসেবে জানানো হয়েছে, হামিদুর রহমান আজাদ তার হলফনামায় আদালত অবমাননার একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার তথ্যটি গোপন করেছেন। আর এটি জামায়াতের জন্য একটি বিশাল ক্ষতি, কারণ এই আসনটিতে হামিদুর রহমান আজাদের জয়ের সম্ভাবনা ছিল শতভাগ। এর কারণ বলতে, এই আসনটি থেকে তিনি ২০০৮ সালের নির্বাচনেও জয়লাভ করেছিলেন। তাহলে বোঝা যায় যে তার জনপ্রিয়তা ঠিক কতটুকু এই আসনটিতে। এবং তিনি এই মনোনয়ন বাতিল সম্পর্কে বলেন, অবৈধ ফ্যাসিবাদী সরকারের আমলের মিথ্যা মামলার কারণে তার মনোনয়ন বাতিল করা ন্যায়সঙ্গত হয়নি, তাই তিনি এর তীব্র প্রতিবাদ জানান। আমাদের এই তালিকার ৬ নম্বরে রয়েছে কুড়িগ্রাম ৩ আসনের নাম। উলিপুর উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে মনোনয়ন নিয়েছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান জামায়াত নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তার মনোনয়নের বিষয়টি সব থেকে রহস্যময় ও আলোচিত ছিল। তার মনোনয়ন স্থগিত রাখা হয়েছে দ্বৈত নাগরিকত্ব ও ডুয়েল সিটিজেনশিপের অভিযোগে। এছাড়া অভিযোগ উঠেছে যে তার কাছে বিদেশি পাসপোর্ট রয়েছে। তবে সালেহী দাবি করেছেন এটি একটি ষড়যন্ত্র। একজন ব্যারিস্টার হয়েও নাগরিকত্ব ইস্যুতে আটকে যাওয়াটা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, যাচাই বাছাইয়ের সময় মাহবুবুল আলমের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উঠে আসে। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্বের ত্যাগের জন্য আবেদন করলেও এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের কোনো প্রমাণপত্র দাখিল করেননি। সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকায় তার মনোনয়নটি স্থগিত করা হয়েছে আপাতত। আমাদের এই তালিকার ৫ নম্বরে রয়েছে যশোর ২ আসনের নাম।
যশোর ২ আসনটি ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে জামায়াতের একটি ঐতিহ্যবাহী ভোট ব্যাংক রয়েছে। এই আসন থেকে প্রার্থী ছিলেন চিকিৎসক ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ। গত ১ জানুয়ারি যশোরের রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়েছে তার হলফনামায় দেয়া সম্পদ বিবরণী এবং আয়ের তথ্যে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গিয়েছে। বিশেষ করে ব্যাংক লেনদেন ও ঋণের তথ্যে গরমিল থাকায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়। এছাড়া এই আসনটি থেকে অন্যান্য কিছু প্রার্থীরও মনোনয়ন বাতিল করা হয়েছে। যশোর ২ আসনটি অত্যন্ত জনপ্রিয় জামায়াতের আসন হিসেবে পরিচিত ছিল এবং ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ এই আসনটিতে অত্যন্ত জনপ্রিয় একজন প্রার্থী। এছাড়া শুধু জামায়াতে ইসলামী নয়, সাধারণ জনগণের কাছেও তার অনেক সুপরিচিতি এবং নামডাক রয়েছে। তাই এই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া একটি বড় ধাক্কা জামায়াতে ইসলামীর জন্য। আমাদের এই তালিকার ৪ নম্বরে রয়েছে ঢাকা ২ আসনের নাম। ঢাকা ২ আসন থেকে মনোনয়নপ্রাপ্ত হয়েছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব ছিলেন তিনি। এছাড়া অফিসিয়ালি বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ঋণখেলাপি। এছাড়া এ সকল ইস্যুগুলো থাকলে সিআইবি থেকে আপডেট করা উচিত ছিল। তাই এই মনোনয়নপত্রটি গ্রহণ করার কোনো সুযোগ ছিল না। আব্দুল হকের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তবে আব্দুল হকের আপিল করারও সুযোগ রয়েছে। তাই বলা যায় আব্দুল হক এই আসনটি থেকে তিনি একটি বড় ধরনের ধাক্কা খেয়েছেন। যদিও বা আপিল করার সুযোগ রয়েছে তার। উল্লেখ্য, কিছুদিন আগেই এই আসনটি থেকে তাকে জামায়াতে ইসলামী হতে মনোনয়ন দেয়া হয়েছিল। আরেকজনকে পরিবর্তন করে দেয়া হয়েছিল তাকে মনোনয়নটি। তাছাড়া এই আসনটিতে তার অনেকটাই জনপ্রিয়তাও রয়েছে। আব্দুল হককে মনোনয়ন দেয়ায় অনেকে খুশিও হয়েছিলেন আসনটি থেকে। আমাদের এই তালিকার ৩ নম্বরে রয়েছে কুমিল্লা ৩ আসনের নাম। এই আসনটি মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে জামায়াতের তরুণ ও শিক্ষিত মুখ ইউসুফ সোহেলকে মনোনয়ন দিয়েছিল জামায়াতে ইসলামী। ইউসুফ সোহেল কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। নির্বাচনে মনোনয়ন দাখিলে হলফনামা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হলফনামা জমা দিলেও সেখানে সব তথ্য উল্লেখ করা ছিল না। বিশেষ করে কোনো প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব আছে কিনা এর নাম পরিচয়ের পরপরই উল্লেখ করতে হয়, কিন্তু মোহাম্মদ ইউসুফ সোহেল সেই তথ্যটি উল্লেখ করেননি। এছাড়া বাধ্যতামূলক 10টি তথ্যের স্থলে তিনি 9টি তথ্য দিয়েছিলেন। এসব কারণে তার মনোনয়ন পত্রটিও বাতিল করা হয়। তবে তিনিও নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। আসনটিতে বিএনপির অত্যন্ত জনপ্রিয় ও হেভিওয়েট প্রার্থী হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ কায়কুবাদ। আমাদের এই তালিকার 2 নম্বরে রয়েছে গাইবান্ধা 1 আসনের নাম। গাইবান্ধা 1 আসনটি সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে জামায়াতের নেতা মাজিদুর রহমানের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। শিক্ষকতা পেশায় জড়িত থাকায় গাইবান্ধা 1 আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মাজিদুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি স্থানীয় সরকারের একটি লাভজনক পদে বহাল থাকা অবস্থায় পদত্যাগ না করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচনী বিধি অনুযায়ী, যা সরাসরি অযোগ্যতা। এছাড়া তার আয়ের তথ্যেও বিভ্রান্তি ছিল, আর যে কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে গাইবান্ধা 1 আসনটিতে। গাইবান্ধা 1 আসনটি জামায়াতে ইসলামের ঘাঁটি আসন হিসেবে পরিচিত। এই আসনটিতে তার মনোনয়ন বাতিল হওয়ায় একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে জামায়াতে ইসলামী এবং এই আসনগুলো থেকে জামায়াতের মনোনয়ন বাতিল করা হয়েছে অনেকগুলো আসনেই, আর এই আসনগুলো ছিল জামায়াতের হেভিওয়েট আসন। আমাদের এই তালিকার 7 নম্বরে রয়েছে বরিশাল 6 আসনের নাম। বরিশাল 6 আসনটি বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হচ্ছেন মাহমুদুন নবী তালুকদার। রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক জানান, বরিশাল 6 আসনে মোট 6 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাই শেষে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন নবী তালুকদারের মনোনয়নপত্রটি
বিভিন্ন ত্রুটির কারণে স্থগিত করা হয়। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের সময় ৩০০ টাকার স্ট্যাম্পের প্রার্থীর অঙ্গীকারনামা না থাকা, এছাড়া হলফনামার প্রতিটা পৃষ্ঠায় স্বাক্ষর না থাকা, স্থাবর সম্পত্তি শূন্য দেখানোর কারণে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা সম্ভব হয়নি। জামায়াত ইতিমধ্যে উচ্চ আদালতের আইনজীবীদের নিয়ে শক্তিশালী প্যানেলও তৈরি করেছে তাদের প্রার্থীদের আপিলের জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।